আকারে অ্যাভাতার নিয়ে এসেছে, সঠিক অ্যাভাতার ইউজ করেছে, তাদেরকে ধন্যবাদ। ওকে, আরো একটি টিম কিন্তু সঠিক অ্যাভাতার ইউজ করছে। আচ্ছা, আমরা একটু অ্যালাইভ বার দেখতে চাবো। হ্যালো, আমরা একটু অ্যালাইভ বার দেখতে চাবো, এখন কতটি প্লেয়ার স্টিল অ্যালাইভ আছে, কিরকম সিচুয়েশন অ্যালাইভ বারটা আমরা মাইক অফ করেন, মিউট করেন, মিউট করেন। এর মধ্যে দেখা যাচ্ছে বিএক্স স্পোর্টস 4XD এপিকিউ এই মুহূর্তে বিএক্স স্পোর্টস কে দেখতে পাবো 9টি এলিমিশন অলরেডি নিজেদের খাতে সিকিউর করে নিয়েছে। 4XD এর কাছে 6টি এলিমিশন রয়েছে, এপিকিউ দের কাছে 6টি এলিমিশন, প্রোবেটেল স্পিরিট দের কাছে 5টি এলিমিশন রয়েছে। এই মুহূর্তে যুক্ত হতে দেখতে পাবো আমরা। ফিনিশ করে নেবেন এই মুহূর্তে নিজেদের খাতায়, বাট নেট নেট কা এন্ড এই মুহূর্তে দেখতে পাবো আমাদের ইআলসি দের টিম, ইসি দের টিম, জিডব্লিউ রাফিদদের দেখতে পাবো। তারা চলে যাচ্ছেন মিলের দিকে, নাকি মিল থেকে নিজেদের জায়গাটা পরিবর্তন করছেন পিকের দিকে। দেখা যাক পিক দিয়ে তারা কি জুনে ঢুকেন নাকি অন্য কোনো জায়গা দিয়ে জুনে ঢুকেন, তা দেখার বাকি রয়েছে। এই মধ্যে স্টেবি দুটো মিশন, ইএক্স এ জিরো এলিমিশন, এনএইচএক্স জিরো এলিমিশন, বাট ইএক্স এর জিরো এলিমিশন একটি প্লেয়ার। ভাই নেট নাই, দিকে মোড় নিবে এমনটাই আমরা দেখতে পাবো। এসটিবি তারা কিন্তু রিকল করে ফেলেছে তাদের প্লেয়ার গুলো, তারা কিন্তু দুর্দান্ত একটি কার রাশ দেওয়ার চিন্তায় আছে এসটিবি। এখান থেকে বিষয়টা হচ্ছে কার দিয়ে ধাক্কা, পরবর্তীতে রাশ দিয়ে পুরোপুরি ওয়াইপ আউট করে ফেলা সিচুয়েশন ইসির দিকে। তারা কিন্তু চার্জ করছে, ফ্ল্যাশ ফ্রিজ চার্জ, ব্যাক টু ব্যাক ফায়ার কানেক্টেড। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ইসির ব্যাগে ওয়ালে লোগো, একটি সুন্দর কম্বিনেশন। তারা কিন্তু একটি সুন্দর কোয়ালিটি ফ্রম আওয়ার প্রোডাকশন। ওকে ব্রাদার, লেটস সি দ্য কোয়ালিটি ইজ আওয়ার ফার্স্ট প্রায়োরিটি। ক্লক টাওয়ার কেন্দ্রিক ফাইট গুলো এখনো চলমান। রুপটপে উঠে আসছে নতুন একটি স্কোয়াড, ছিন্ন ভিন্ন পরিস্থিতি। 4 vs 3 সিচুয়েশনে কারা হবে উইনার? 4 vs 3 vs 2। সবুজ আবাতার ব্যানার নিয়ে যারা আছে তারা 2টি স্কোয়াড স্টিল অ্যালাইভ, 4টি স্কোয়াড স্টিল রাশ দিয়ে দিয়েছে 3 vs 4 vs 2 সিচুয়েশনে। কারা কারা এই মুহূর্তে ভুইয়াটি সিকিউর করবে? ভুইয়া না, আসলে এখানকার ব্যাটেল উইনে এখানকার ক্লক টাওয়ারে কারা ডমিনেশন চালাবে? লাস্ট ডমিনেটর অফ দিস ক্লক টাওয়ার, হু উইল বি দ্য লাস্ট ডমিনেটর অফ দিস ক্লক টাওয়ার? আমরা কিন্তু খুব দ্রুতই এই ম্যাচগুলো হতে দেখতেছি। আমাদের সাথে যেগুলো ঘটে যাওয়া স্কোয়াড তারা কিন্তু স্টিল অ্যালাইভ। ক্লক টাওয়ার থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের স্কোয়াড গুলাকে সংযুক্ত আছে অনেকেই। প্রো ব্যাটেল তারা সিকিউর করেছে 9টি এলিমিনেশন পয়েন্ট, স্টিল অ্যালাইভ উইথ সিঙ্গেল সোলো প্লেয়ার সার্ভাইভার। প্রো ব্যাটেলের ঘুরে দাঁড়ানোর সময়, সামনে এগিয়ে যাও। টিম জিডব্লিউ তারা কিন্তু ব্যাক টু ব্যাক স্নাইপিং করছে, বট ক্যাম্প করার চেষ্টা করছে, একটি ক্যাম্প করার চেষ্টা করছে। এখান থেকে সিচুয়েশন তাদের পক্ষে থাকবে কিনা সেটাই হচ্ছে মূল দেখার বিষয়। আমরা দেখতে পাবো এখান থেকে। ও নো, ওয়াট আ ম্যাডনেস। জিডব্লিউ কৌশিক তার প্লেয়ার পিক দেখা যাচ্ছে। ওয়াট আ কোয়ালিটি, ইটস নট জাস্ট আ কোয়ালিটি, ইটস আ সুপার প্রিমিয়াম কোয়ালিটি, ইটস আ ল্যান্ড প্রিমিয়াম কোয়ালিটি, ইটস আ সুপার প্রিমিয়াম অফিসিয়াল কোয়ালিটি। ওকে, কি দেখলাম ভাই, কি দেখলাম! ও নো, প্রো ব্যাটেল হ্যাজ বিন এলিমিনেটেড ফ্রম দিস সিচুয়েশন। ও ভাই রে ভাই, জিডব্লিউ জাহিদ, আমরা তার দিকে একটু লক্ষ্য রাখবো। আমরা জিডব্লিউ স্কোয়াডের দিকে লক্ষ্য রাখবো। তারা কিন্তু স্টিল অ্যালাইভ আছে, তারা কিন্তু একটি ব্যাটেলের মুখোমুখি হচ্ছে। তারা কিন্তু #3 তে ওয়াইপড আউট হয়ে গেল। ইটস নট আ বিগ ডিল বিকজ অফ জিডব্লিউ।